খোলো অমৃত খানা, दीन दयाल दया करो। मेरे समर्थ स्वामी शुकर करु गावत रहू। नित राधा स्वामी शुकर करु गावत रहू। नित राधा स्वामी बार बार करो जोर कर, सविनय करो पुकार। साधु संग मोहि देवनितो परम गुरु दातार। ভীরু বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান। আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই। আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। মায়ের মতো তুমি মানুষের মায়ের মতো আপনা হতে চেষ্টা করো। তাহা কথার সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। সুগন্ধ ধূপ জেলে আসন পেতেছি। এই জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। জনম জনম থাকো আমার ঘরে, জেলে নিলাম তুমি বরণ করে। জনম জনম থাকো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থাকো। কিন্তু ঠাকুরকে ধরে তিনটা জিনিস করতে হয় মেন, যখন ইষ্টভীতিটা মেন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সব কাজকর্মের আগে ইষ্টভীতি মন্ত্রেই আছে, হ্যাঁ, যে কর্মাঙ্গলের আগে সকালে ঘুম থেকে উঠে 2-3 মিনিট নাম, 5 মিনিট করলে ভালো হয়। নাম ধ্যান করার পরে তারপরে ইষ্টভীতি করতে হয়। আর সেই ইষ্টভীতি প্রতিদিন সকালবেলা খুব মন কান দিয়ে ঠাকুরকে ভোগ দিতে হয়। ভোগ নিবেদন করে 30 দিনের দিন সব উপযোজনা কেন্দ্রে এটা দিয়ে আসতে হয়। এটাই হচ্ছে ঠাকুরের মেন। এখন অষ্টমীতে কিছুই করে না, কিন্তু অষ্টমীতে আমি করতেছি। কিন্তু এই বাড়িটার মধ্যে মানে ওর একটা মেয়ের সাথে দেখা দেখি হয়েছে, আশামেরই। ও চাইছিল যে মানে বিপিআরকে কোনো কিছুই জানি না হোক, আমার বুনু যদি বিয়ে করে চলে যাক, তারপরে কোনো ঠাকুর কোনো যোগাযোগই না হোক। কিন্তু ওই মেয়েটাই আবার দীক্ষিত, আমার মেয়েটা ওর পছন্দ। আচ্ছা, তো এদিকে কথাও চলতেছে। এখন মানে এখন আমি ওকে আরো বেশি করে জ্বালান করতেছি, জিনিসটা ও বুঝতেছে। তারপরে এই জিনিসটা অনেক ভালো লাগতেছে, মানে ঠাকুরের থেকে মানে আমি ঠাকুরকে চাই দিচ্ছি, ঠাকুর আমাকে ঠাকুরকে ধরে আমি ভালোই আছি। আগে মাঝখানে আমি আবার ইষ্টভীতি বন্ধ করে দিছি, তখন কিসের জন্য একটু মনটাও খারাপ ছিল আর কি, বন্ধ করে দিছি। কিন্তু এখন আবার শুরু করছি আর কি। তো এখন আমি ভাবি কি কেউ মনে করলে করুক, না করে না করুক, কিন্তু আমি এখন মনে করি আর সবসময় ঠাকুরের নামই নেই। ঠাকুরের নামে নেই, ঠাকুরের নাম সবসময় শোয়ার সময় যতক্ষণ ঘুমায় না ততক্ষণ ঠাকুরের নামই নেই। ঘুরতে ফিরতে সবসময় ঠাকুরের নাম নেই। ঠাকুর যাক, ঠাকুর আমাকে মানে ভালো ইয়ে করছে আর কি। আমি বুঝতেছি আমার উপকার আছে, মানে এই ঠাকুরের নাম নিয়ে না আমার উপকার হয়েছে। এই জন্য আমি ঠাকুরের আমি ই করি। কিন্তু আমি এই ঠাকুরকে কি বলবো, ঠাকুর যে সবাই তো আর একই রকম হয় না। ধরো আমি বাড়ির মানুষও থাকবো, এক একজন এক এক রকম, যে কে কি ইয়ে করে করুক, আমি তো মনে থেকে ঠাকুরকে ডাকতেছি। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, ভালো রাখুক, সুস্থ রাখুক, বিপদে রক্ষা করুক। আমি ঠাকুরের কাছে এইটুকুই শুধু বলি, আর আমাকে কিচ্ছু লাগবে না। ঠাকুরকে আমি আর কিচ্ছু চাই না ঠাকুরের কাছে। শুধু মানুষগুলোকে, আমাদের সবাইকে ভালো, আরো সকলকে ভালো রাখার জন্য আমি ঠাকুরের কাছে সবসময় এই একই কথাই বলি, যে ঠাকুর আমাদেরও ভালো রাখো, আরো অন্য লোকগুলোরও ভালো রাখো, সুস্থ রাখো, বিপদে রক্ষা করো।
শুধু ঠাকুরকে আমি আর ঠাকুর তোমার কাছে আমি কিচ্ছু চাবো না, এইটুকুই বলি হ্যাঁ।